নমস্কার। আজকে মিথুন রাশিকে নিয়ে বলবো সূর্যদেবের রাশি পরিবর্তন। সূর্যদেব মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি, যেটা হচ্ছে সিংহ রাশি। এবার রাশির উপর অবস্থান করবে এই জুন মাসের 15 তারিখ থেকে। রাশির উপর রাজার অবস্থান এবং যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করছে এই সময় রাশির অধিপতি, মিথুন রাশির অধিপতি বুধ রয়েছে। বুধের সাথে সূর্যের জুতিতে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। কিরকম প্রভাব পড়বে এই সময়কালে মিথুন রাশির, কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ ক্ষতি, কোন বিশেষ উপাচার, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তার সাথে বলবো অন্যান্য গ্রহদের কীরকম অবস্থান রয়েছে, অন্যান্য গ্রহদেরও কি সাপোর্ট পাবে এই সময়কালে, কীরকম প্রভাব পড়বে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আগামী দিনে যে ভিডিওগুলো ছাড়বো মিথুন রাশি সম্পর্কিত আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে। তো মিথুন রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কি তৃতীয় ঘরের অধিপতি। তৃতীয় ঘরের অধিপতি সূর্য রাজা, এবং যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে রাশির অধিপতি বুধের সাথে জুতি তৈরি করেছে, বুধাদিত্য যোগ। তো রাশির উপর বুধাদিত্য যোগ হয়ে যাওয়া মানে এটা একটা বিশাল পাওনা এই সময়কালে মিথুন রাশির। মিথুন রাশির খুব ভালো অবস্থান হতে যাচ্ছে। চাকরিজীবীদের জন্য যথেষ্ট ভালো, সরকারি বেসরকারি যারা কর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তো যাই হোক, সমস্ত কিছুই তুলে ধরবো। তো বুধের অবস্থান, বুধ এখানটাতে 21 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে বুধ রাশি পরিবর্তন করে চলে যাবে দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘরে তো দুই গুরুর জুতি রয়েছে, দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় এবং শুক্র কারক গ্রহ, পঞ্চমপতি শুক্র, দ্বাদশ ঘরের অধিপতি শুক্র দ্বিতীয় ঘরে বাণীর ঘরে ধনসম্পত্তির ঘরে অবস্থান করবে। তারপরে বুধ এখানটাতে 21 তারিখে প্রবেশ করবে। তো তিনটি গ্রহের জুতি তৈরি হয়ে যাচ্ছে। শুক্র আবার জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত অবস্থান করবে। তো যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু শুক্র আবার অবস্থান করবে হচ্ছে শনি নক্ষত্র পুষ্যাতে। আর এদিকে বুধ থাকছে কিন্তু আবার সেই মৃগশিরা নক্ষত্রে। এরকম কিন্তু অবস্থানগুলো হচ্ছে। এবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু থাকছে নিজের নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতিও নক্ষত্র পরিবর্তন করবে। 18-19 তারিখে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন রয়েছে, চলে আসবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে। গুরুর অবস্থান পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র, অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি। আর অপরদিকে সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, কেতু থাকছে মহা নক্ষত্রে, আর রাহু থাকছে ভাগ্যের ঘরে শতবিশা নক্ষত্রের প্রথম চরণ। আর অপরদিকে মিথুন রাশির কারগ্রহ ভাগ্যের ঘরের অধিপতি শনি অবস্থান করছে কর্মের ঘরে, যেটা হচ্ছে মীন রাশি। এবং যে নক্ষত্রটা পাচ্ছে শনি সেটা কিন্তু রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্র ধনসম্পত্তি প্রাচুর্য কর্মের মাধ্যমে আসবে এই সময়কালে। আর রাজা স্বয়ং অবস্থান করছে বুধের সাথে বুধাদিত্য যোগ করে রাশির উপর। আর অপরদিকে মঙ্গল তো স্বগ্রহী, লাভের ঘরের অধিপতি মঙ্গল নিজের রাশি মেষ রাশিতেই থাকছে। মঙ্গল থাকছে, কিন্তু যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে মঙ্গল আবার থাকছে সেই সূর্যেরই নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রে থাকছে, একদম মেষ রাশিতে। মেষ রাশি তার মূল ত্রিকোণ রাশি, লাভের ঘরে সূর্যের মানে মঙ্গলের অবস্থান। তো মঙ্গল কৃত্তিকা নক্ষত্রে থাকছে, এবং মঙ্গল এখানেতে বেশি দিন থাকবে না। 21 তারিখে আবার মঙ্গলের রাশি পরিবর্তন করবে। তো এইরকমভাবে গ্রহগুলোর পরিবর্তন হবে। তবে বর্তমানে যে গ্রহদের যে অবস্থান, মেন গ্রহ যেমন দেবগুরু বৃহস্পতি, রাহু, শনি, এদের যে অবস্থান, এই অবস্থানগুলো মিথুন রাশির ক্ষেত্রে খুবই ভালো অবস্থান, খুবই ভালো অবস্থান। কর্মের ঘরে শনি অবস্থান করছে, যে নক্ষত্র রেবতী নক্ষত্র, এটা তো বুধেরই নক্ষত্র। এই নক্ষত্র মানে ধনসম্পত্তি প্রাচুর্য সমস্ত কিছু বুঝাচ্ছে, আর্থিক দিককে মজবুত করবে। কিন্তু শনি কর্মের ঘরে অবস্থান, এটাও কিন্তু বুঝতে হবে, অর্থাৎ কর্মকে সেইভাবেই করতে হবে, নিজের দায়িত্ব কর্তব্য কর্মক্ষেত্রে পালন করতে হবে, তাহলেই কিন্তু বিভিন্ন দিক থেকে উন্নতির যোগ। তো সূর্যের এই যে পরিবর্তনটা হচ্ছে, সূর্য এখানে বিশাল সাপোর্ট করবে, বুধাদিত্য যোগ। এবং সূর্য তৃতীয় ঘরের অধিপতি, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি করাবে। এবং সূর্য যে 3টি নক্ষত্র অবস্থান করছে, সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে তো থাকবে হচ্ছে ওই মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে। এখানটাতে থাকবে হচ্ছে 22 তারিখ পর্যন্ত। তারপরে তো চলে আসবে হচ্ছে রাহুর নক্ষত্রে, চলে আসবে আদ্রা নক্ষত্রে। রাহু এই সময়কালে শতবিশা নিজের নক্ষত্রে অবস্থান করছে, রাহু ভাগ্যের ঘরে অবস্থান করছে, শনিকে বলবান করবে দুর্দান্তভাবে এই সময়কালে। এবং তারই নক্ষত্রে আবার সূর্য অবস্থান করছে, রাজা অবস্থান করছে রাহুর নক্ষত্রে। এবং এখানটাতে জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত থেকে আবার কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে সূর্যদেব। তখন চলে আসবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে। আর পুনর্বসু নক্ষত্র থেকে 1 মাসের পরিবর্তন, পরবর্তী পরিবর্তন পুনর্বসুতে থেকেই আবার গুরুর সাথে যে জুতি তৈরি করে নেবে দ্বিতীয় ঘরে। দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের জুতি হবে, হেভি জুতি হতে যাচ্ছে আগামী দিনে। মোট কথা গ্রহের যে পরিবর্তন, যে সার্কেল তৈরি হচ্ছে, খুবই ভালো অবস্থান হচ্ছে। তো যাই হোক, সূর্যের এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনে বিশেষভাবে মিথুন রাশি লাভ যে জিনিসগুলো পজিটিভ দিক সেইগুলো আগে বলে নিই, তারপরে সাবধান, কোন দিক থেকে সাবধানে থাকতে হবে সেগুলো তুলে ধরবো। তো মিথুন রাশির মানে রাজা যখনই রাশির উপর অবস্থান করছে, তো রাজার তো একটা স্বভাব থাকবে,
যে নিজের সিদ্ধান্তের প্রতি একটা অনড় থাকবে, নিজের রক্ষাকে কিভাবে, মানে নিজের অধিকারকে কিভাবে রক্ষা করতে হবে সেই জিনিসগুলো তো থাকবে এই সময়কালে। রাজার মধ্যে তেজ থাকবে, রাজার মধ্যে কোমলতাও থাকবে, সেই জিনিসগুলো মানে একটা তেজ, উজ্জ্বল তেজ এই সময়কালে রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। এবং নিজের যে সিদ্ধান্ত নিবে এই সময়কালে মিথুন রাশি, তার মধ্যে একটা দৃঢ়তা মনোভাব থাকবে এবং নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে যখন মৃগশিরা নক্ষত্রে পেয়ে যাবে, সেনাপতি নক্ষত্রে। তবে এই সময়কালে মিথুন রাশিকে বিশেষভাবে মনে রাখতে হবে, মঙ্গল তো লাভের ঘরে রয়েছে, তো মঙ্গল তো লাভের জন্য যথেষ্ট এখানেতে ছোটাছুটি করাবে মঙ্গলের এই অবস্থান, এবং শত্রুদের উপর বিজয় হাসিল করাবে। এই সময়কালে যে কোনো কাজ মিথুন রাশিকে যোজনাবদ্ধ পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। কারণ রাজা যখনই সেনাপতি নক্ষত্রে আসে, তো সেনাপতিকে তো অর্ডার করবে, লিখিত দিবে যে এই সমস্ত কাজ আমাকে এই সময়ের মধ্যে করে দিতে হবে। তো সেই রকম জিনিস। কিন্তু এই সময়কালে নিজের কর্মকে দেখে ভয় পাওয়া চলবে না, পরিকল্পনা মাফিক কাজ করলে যথেষ্ট এগিয়ে যেতে পারবে। এই সময়কালে মিথুন রাশি নতুন কাজের সুযোগ পাবে এবং কাজের প্রতি কাজ তো করবে, তার সাথে সময়কেও যথেষ্ট মূল্য দিবে। এই সময়কালে সময়কে যথেষ্ট মূল্য দিবে, কথাবার্তার দিকে একটা দৃঢ় মনোভাব উঠে আসবে এবং নিজের কাজকে হাসিল করার জন্য যথেষ্ট পরিশ্রমী হবে এই সময়কালে। যখন রাহুর নক্ষত্রে চলে আসবে, আদ্রা নক্ষত্রে, কথাবার্তার দিকে একটা দৃঢ় মনোভাব আসবে। যেরকম তেজ বাড়বে রাহুর নক্ষত্রে, সেরকম ক্রোধ বাড়বে, জেদ জিনিসটাও চলে আসবে। কারণ রাহু আদ্রা নক্ষত্র, এখানটাতে ভালো অবস্থান ভালো, কিন্তু যাদের ক্ষেত্রে আবার সূর্যের অবস্থান খারাপ রয়েছে জন্মগোষ্ঠীতে, তাদের দিক থেকে আবার বিশেষ সাবধান, সেটাও বলে দেবো। যে সূর্যের যাদের অবস্থান খারাপ রয়েছে, রাহুর নক্ষত্রে রাশির উপর অবস্থান করবে আদ্রাতে, একটুতে ধৈর্যহীন করে দিবে। যাই হোক, সেটা পরে বলছি। কিন্তু এই সময়কালে তেজ, অহংকার, ক্রোধ যথেষ্ট বৃদ্ধি পাবে এবং নিজের অধিকারকে রক্ষা করবে এবং যথেষ্ট পরিশ্রমী হবে এবং খোঁজ প্রকৃতির হবে, খুঁজে বার করবে যে কোথায় নিজের ভুল দোষ ত্রুটি রয়েছে, সেগুলোকে আবার ঠিক করে সমাধান করে দাও। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, পরিবেশে উচ্চ লেভেল, হাই লেভেল প্রভাবশালী ব্যক্তির সাথে পরিচিতি বৃদ্ধি পাবে। এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তারপর যখন চলে আসবে যে গুরুর নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র পেয়ে যাচ্ছে জুলাই মাসের 5 তারিখ থেকে। এই সময়কালে নিজের কাজের প্রতি যে কর্তব্য, দায়িত্ব, নৈতিকতা সমস্ত কিছু বৃদ্ধি পাবে, শালীনতা, ভদ্রতা সমস্ত কিছু বৃদ্ধি পাবে এবং বিগত দিনে পেন্ডিং থাকা কাজগুলো উদ্ধার হবে এই সময়কালে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হবে এবং কর্মক্ষেত্রে তাদের সাহায্য পাওয়া যাবে। এছাড়া কোনো প্রভাবশালী ব্যক্তিত্বর দ্বারা নিজের কাজকে সম্পূর্ণ করতে পারবে। যে সমাজে কোনো ভালো প্রভাবশালী ব্যক্তি রয়েছে, তার দ্বারা নিজের কাজকে হাসিল করে নেওয়া কিংবা কর্মক্ষেত্রে তার কাছ থেকে কোনো রকম সুযোগ সুবিধা পেয়ে যাওয়া, এগুলো জিনিস হবে এবং সামাজিক পরিচিতিটা যথেষ্ট ভালো বৃদ্ধি পাবে। তবে মঙ্গলের নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যখন অবস্থান করবে সূর্য, তখন যারা সরকারি বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে। নতুন দায়িত্ব, পদোন্নতি, বেতন বৃদ্ধি এগুলো হবে। আর যারা বেসরকারি বা যারা সাধারণ কর্ম করছেন, জীবিকা নির্বাহ করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে অবস্থান ভালো। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি পাবে, নতুন মহাজনদের সাথে পরিচয় বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতিও হবে মিথুন রাশির ক্ষেত্রে। এবার খারাপ যে জিনিসগুলো উঠে আসে সেটা হচ্ছে কি, যখন মৃগশিরা নক্ষত্রে থাকবে, মঙ্গলের নক্ষত্র, তো মঙ্গল তো লাভের ঘরে অবস্থান করছে, আর হরিণ তো কাউকে বিশ্বাস করে না যে মৃগশিরা নক্ষত্র। এই সময়কালে মানে অত্যধিক লাভ করার জন্য হয়তো কোনো বন্ধু বান্ধব বা কারোর পাল্লায় পড়ে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করে দিলাম, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। এই সময়কালে কারোর যেরকম দায়িত্ব নেওয়া যাবে না, কাউকে ঋণ দেওয়া যাবে না। ঋণ দিলে কিন্তু মুশকিলে পড়তে হবে, সেই ঋণের টাকা পরবর্তীতে আবার উঠানোর জন্য গণ্ডগোল, অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। এদিক থেকে সাবধান এবং কারোর প্রতি অন্ধবিশ্বাস এই জিনিস কিন্তু করা যাবে না। আর যখন আবার ওই আদ্রা নক্ষত্রে আসবে, তখন কি হবে, আদ্রা নক্ষত্রে যখন আসবে তখন পিতার সাথে আবার অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে, কিংবা পিতার সাপোর্ট না পাওয়া এগুলো হবে। তারপরে স্নায়ুজনিত অসুখ বিসুখ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, অনিদ্রা এগুলো হবে। তারপরে চর্মরোগ, স্কিন জাতীয় প্রবলেম, চোখের প্রবলেম এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এগুলো বেশি দেখা যাবে যাদের ক্ষেত্রে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, তাদের যে সূর্য গ্রহণযোগেই পড়ে রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে, তাহলে কিন্তু প্রবলেমে পড়তে হবে। সূর্যকে দেখতে হবে যে কীরকম রয়েছে। আর যখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে, তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অত্যধিক আত্মবিশ্বাস কিন্তু লস নিয়ে চলে আসবে। কারণ পুনর্বসু নক্ষত্র ধনুষবান, এখানটাতে একাগ্রতা চাই কর্মক্ষেত্রে। কারণ লক্ষ্যভেদ তখনই হবে যখন একাগ্রতা নিয়ে কাজ করবে, নিজের কাজকে সম্পূর্ণ করতে হবে। তো এখানটাতে অত্যধিক আত্মবিশ্বাস, আমি সব কিছুই জানি, সব কিছুই পারবো,
তাহলে কিন্তু লস ডেকে নিয়ে চলে আসবে। এবং তার সাথে গুরুজন ব্যক্তিকে অশ্রদ্ধা, অভক্তি বা কোনো খারাপ কথা বলা, এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। যে মনক্ষুণ্ণ কোনো কথা বলে দিলাম কোনো গুরুজন ব্যক্তিকে, এগুলো দিক থেকে, এবং নিজের কাজের প্রতি ইমানদার হতে হবে, ন্যায়ের দিকে যথেষ্ট চলতে হবে। নিজের কাজকে হাসিল করার জন্য কাউকে ব্যবহার করে নেওয়া, এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। বেইমানির পথ থেকে দূরে থাকতে হবে। কারণ সূর্য রাজা যখন রাশির উপরে আসে তখন ন্যায় পথেই কিন্তু সেই জিনিসগুলো করতে হয়। সত্যকে সবসময় নিয়ে চলতে হবে। তো যাই হোক, এই সময়কালে অবশ্যই যাদের মানে সূর্য গ্রহণ যোগ রয়েছে, সূর্য রাহুর জুতি রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বাড়িতে সূর্যযন্ত্র এবং সরস্বতী যন্ত্র স্থাপন করবেন। আজকের প্রোডাক্ট বলে অপশানে এই দুটি যন্ত্র দেওয়া থাকবে। যাদের অ্যাকচুয়ালি রয়েছে তারা অবশ্যই সংগ্রহ করবেন। এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতার আশীর্বাদ নেবেন, পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন, গুরুজন ব্যক্তিকে অশ্রদ্ধা করবেন না। এবং প্রত্যেকটা ভিডিওতেই বলে আসি, হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। আর তার সাথে শনিদেব কর্মের ঘরে অবস্থান করছে, রেবতী নক্ষত্রে অবস্থান করছে, বুধের নক্ষত্রে। এখানে ত্রিমূর্তির যে কথা বলা হয়েছে সেটা ভোলে বাবাকেই বুঝাচ্ছে। অতএব ভোলে বাবার বিশেষভাবে অভিষেক, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, এগুলো অবশ্যই করবেন। তাতে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।